বাংলাদেশের পর গত শুক্রবার ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত তুফান ছবিটি। জানা গেছে সেখানকার ৪৫টির বেশি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে। তবে প্রচুর প্রচারণা চালিয়েও মুক্তির প্রথম দিনেই দর্শক খরায় বড়সড় ধাক্কা খেয়েছে রায়হান রাফি পরিচালিত আলোচিত এই সিনেমাটি। কলকাতায় মুক্তির আগে সেখানকার ইউটিউবাররা এবং সাংবাদিকেরা তুফানের প্রশংসা করলেও এবার দেশে মুক্তি পাওয়ার পর দেখা গেছে ভিন্ন চিত্র। গত বৃহস্পতিবার ৪ জুলাই সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে সিনেমার নায়ক নায়িকা কলাকুশলীরা অংশ নিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনয় শিল্পীরাও। ছোট পর্দার অভিনয় শিল্পীদেরও চাঁদের হাট বসেছিল এই সিনেমার প্রিমিয়ার শোতে। জমকালো প্রিমিয়ার শো এর পর গত শুক্রবার যখন সিনেমাটি রিলিজ দিল তখন দর্শক সাড়া দেয়নি। এমনকি অনেক প্রেক্ষাগৃহে দর্শক না পাওয়ায় শো বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল হল কর্তৃপক্ষ। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে সাউথ সিটি আইনবক্সে দুপুর ১২টার শোয়ে মাত্র ১০ জন দর্শক এবং বিকেল ৪টা ৩৫-এর শোয়ে মাত্র ১৮ জন দর্শক পাওয়া গেছে। এদিকে লেকমল সিনেপলিসে বিকেল ৪টা ২৫-এর শোয়ে টিকিট বুক হয়েছে মাত্র ১২টি। সন্ধ্যা ৬টার শোয়ে স্টার থিয়েটারে বুকিং হয়েছে মাত্র ৩৬টি টিকিট। অনেকেই বলছেন যেখানে এখন দেবজিতের সিনেমাই চলে না সেখানে অন্য দেশের নায়কের সিনেমা কিভাবে সুপারহিট হবে।